আমি তোমাদের তিনটা ইন্ডিপেন্ডেন্স করা আছে, এখন আমি সিঙ্গেল সিঙ্গেল করাইছি। এখন আমাদের তিনটার সাথে কি সাদৃশ্য, বৈসাদৃশ্য, কেন দরকার সেগুলো আমি আলোচনা করব। কারণ তোমার ন্যারেশন করার ক্ষেত্রে দেখা গেছে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস্ট ইনডিফিনিট করতে হয়, চেঞ্জ করতে হয়, এবং কমপ্লিটিং সেন্টেন্স ক্ষেত্রে প্রতিটা জিনিসের ক্ষেত্রে দরকার কোথায় সাদৃশ্য কোথায় বৈসাদৃশ্য। আমি এখন স্টেপ বাই স্টেপ আলোচনা করব এবং খুব মনোযোগ সহকারে দেখবা। আমি তো টেন্সের ক্ষেত্রে বলেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, তিনটা টেন্স, তিনটার ইনডিফিনিট আলোচনা করব। যদি ইনডিফিনিট ক্লিয়ার হয়ে যায়, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, ওগুলা একেবারে ইজি, কারণ ওগুলোতে কোনো ঝামেলা নেই। যত ঝামেলা তিনটা টেন্সে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলেছি লম্ব বাদে হাজারো বার বলা আছে, করি, করো, ধরি, ধরো, পরি, পড়ো ইত্যাদি। পাস্ট আছে লতামণির একটা ক্লাস করাইছি, ওটা দেখে নিবা লতামণি দিয়ে, যে আমি কাজ করেছিলাম, আমি বই কিনেছিলাম, আমি মাছ ধরেছিলাম, আমি কাজ করতাম। ক্লিয়ার? আর নি থাকলে তো বলেছি। ফিউচার ইনডিফিনিট আমি কাজ করব, আমি মাছ ধরবো, আমি বই পড়বো, আমি ইংরেজি শিখাবো, আমি আইএলটিএস করব, আমি বিদেশে যাব ইত্যাদি ভবিষ্যতের। এখন কোশ্চেন হচ্ছে তিনটা টেন্সের ক্ষেত্রে বলি, একটু ভালোভাবে বুঝবা। জাস্ট আবারও বলছি যে সাবজেক্ট, অবজেক্ট, এক্সটেনশন, নো চেঞ্জ, নো চেঞ্জ। তাহলে কয়টা তিনটা নো চেঞ্জ, তিনটা টেন্সের ক্ষেত্রে। তাহলে এখানে হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে V1 বলতে ভার্বের সাথে এস বাই এস, পাস্টের ক্ষেত্রে হচ্ছে V2 ভার্বের কোন ফর্ম V2, আর ফিউচারের ক্ষেত্রে হচ্ছে উইল প্লাস ভার্ব। কি হচ্ছে? উইল প্লাস ভার্ব, উইল প্লাস ভার্ব। বাকি কিন্তু সব ঠিক থাকছে, বাকি সব ঠিক থাকছে। তাহলে এখানে ভার্বের V1, পাস্টে ভার্বের V2, আর ফিউচারে উইল প্লাস ভার্ব। আরেকটা জিনিস বুঝো, প্রেজেন্টের মতোই ফিউচার, জাস্ট সাবজেক্টের পরে কি থাকছে? উইল থাকছে। জাস্ট সাবজেক্ট পরে কি থাকছে? উইল থাকছে। বাকি সব সেম। একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করা যাক। যেমন মনে করো আমি মাছ ধরি, লম্ব নাই, আমি মাছ ধরি, আমি প্লাস ধরি প্লাস মাছ। বাক্য বড় সমস্যা না, কারণ মেন কাজ কি? ভার্বের অংশ, বাকি সব ঠিক থাকবে। কি হলো? আই ক্যাচ, সিএটি সিএইচ, আই ক্যাচ, ভার্বের প্রেজেন্ট ফর্ম ফিশ, আই ক্যাচ ফিশ। কোন অংশটা চেঞ্জ হলো? চেঞ্জ বলতে এই অংশটা আমাদের চেঞ্জ হলো, মানে প্রেজেন্ট ফর্ম হলো। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে যদি আমরা এক্সাম্পলে যাই, আমি মাছ ধরিলাম, ধরিলাম, আমি মাছ ধরিলাম, আমি প্লাস ধরিলাম, ধরিলাম প্লাস মাছ। ক্লিয়ার? আমি প্লাস ধরিলাম প্লাস মাছ। কোন অংশটা চেঞ্জ? ধরিলাম অংশটা। কোন অংশটা? ধরিলাম। তাহলে কি হলো? আই ধরিলাম, ক্যাচ থেকে হবে V2 কট, CAUGHT, আই কট ফিশ। আমি একটু রেড কালার দিয়ে করে তাহলে বুঝতে সুবিধা হবে। এই অংশটা হবে কট, CAUGHT, কট। এই অংশটা আমি রেড কালার দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কোনটা কোনটা পরিবর্তন হচ্ছে। কট, CAU, এটা হবে ক্যাচ, CATCH, ক্যাচ, আর এটা কট হলো। ধরে নাও আমি মাছ ধরিব, আমি মাছ ধরিব, ধরিব। ক্লিয়ার? আমি মাছ ধরিব, আমি প্লাস
ধরিব প্লাস মাছ, তিনটা জিনিস ঠিক, সাবজেক্ট অবজেক্ট এক্সটেনশন, এক্সটেনশন না কিন্তু ঠিক থাকবে আজীবন। তাহলে আই চেঞ্জ হবে কোন অংশটুকু, উইল, প্রেজেন্ট ফর্ম, এটা ভি অন সব সময়, ক্যাচ, আই উইল ক্যাচ ফিশ, আই উইল ক্যাচ ফিশ। ক্লিয়ার? তাহলে কোন অংশটুকু পরিবর্তন হচ্ছে, শুধু ভার্বের অংশটুকু। কোন অংশটুকু? ভার্বের অংশটুকু, ভার্বের অংশটুকু, বাকি সব ঠিক থাকছে। যদি কোথাও নেগেটিভ হয় পজিটিভ হয় ওগুলো প্রিভিয়াস ক্লাস আলোচনা করেছি, ওগুলো দেখে নেবা। আমি মাছ ধরি, আই ক্যাচ ফিশ, তোমার শুধু ভার্বের জায়গাটুকু চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার? কোনো জটিলতা নেই। ধরে নাও তোমাকে বললো যে আই ক্যাচ ফিশ কে পাস্ট টেন্স করো, যা ভার্বের ভিয়ান থেকে যদি ভিটু করি পাস্ট হবে, যদি ফিউচার করি যা সাবজেক্টের পর উইল যুক্ত করবো। কি করবো? সাবজেক্ট পর উইল যুক্ত করবো, সাবজেক্টের পর উইল। ক্লিয়ার হলো? এটা মূল ভার্বের ক্ষেত্রে। এটা কোন ভার্বের ক্ষেত্রে? মূল ভার্বের ক্ষেত্রে, মূল ভার্বের ক্ষেত্রে একটা নিয়ম গেল। ক্লিয়ার? এর আগে কোথাও দেখেছি কিনা জানি না, ভালো করে নোট করে নাও, স্টেপ স্টেপ বুঝে নেওয়া। না বুঝতে হলে আমি আছি। এখন ধরে নাও পরেরটা হচ্ছে কি, দেখো অ্যামিজার, যে অংশটুকু অ্যামিজার থাকছে প্রেজেন্টে, এটা টু বি ভার্বের ক্ষেত্রে, টু বি অ্যামিজার প্রেজেন্টে, পাস্টে কি হচ্ছে ওয়াজ, ফিউচারে কি হচ্ছে উইল বি। তাহলে আমাদের যে রিপ্লেস করি তাহলে তিনটা জিনিস রিপ্লেস হবে, অ্যামিজারের জায়গায় ওয়াজার, ওয়াজারের জায়গায় উইল বি। আমি এখানেই লিখলাম, ধরে নাও আমি একটু বোঝার ক্ষেত্রে লিখছি। ধরে নাও এম ইজ আর, বাকি সব ঠিক থাকছে, এম ইজ আর। এখানে কি হচ্ছে পাস্ট টেন্স হচ্ছে কি ওয়াজ ওয়্যার, কি হচ্ছে ওয়াজ ওয়্যার, পাস্ট টেন্সে কি হচ্ছে ওয়াজ ওয়্যার, ফিউচারে কি হচ্ছে উইল বি, ফিউচারে কি হচ্ছে উইল বি, ফিউচারে কি হচ্ছে উইল বি। জাস্ট একটু বুঝো, বাকি সব ঠিক থাকছে। ধরে নাও এক্সাম্পল দিচ্ছি, আবারও বলেছি সূত্রটা। ধরে নাও আমি একটু উদাহরণ দিলাম, আমি কবি, কোন অ্যাকশন নাই, আমি কবি ছিলাম, এখানে দিলাম কি আমি কবি ছিলাম, আমি কবি ছিলাম। ক্লিয়ার? আমি কবি ছিলাম, এখানে লিখলাম কি আমি কবি হব, আমি কবি হব। ক্লিয়ার? এখন একটা বিষয় বলি, আমরা তিনটা সাজালাম, অ্যামিজারের জায়গায় ওয়াজার হবে, ওয়াজারের জায়গায় উইল বি হবে। তাহলে একটু বিষয়টা বলি যে আমি কবি, যদি আমরা যুক্ত করতে যে বলেছিলাম আমি যে হয়ে নিয়ে আসি বাংলার ক্ষেত্রে, ধরে নাও আমি হই কবি। এখন ইংলিশ অন করব, আই নিলাম, পরিবর্তন কোনটা ভার্বের জায়গাটা, আই অ্যাম এ পোয়েট। ক্লিয়ার? আমি কবি ছিলাম, আমি প্লাস ছিলাম প্লাস কবি। ইংলিশ কি হবে? আই, কোন অংশটা দিয়েছে ভার্বের, আই ওয়াজ এ পোয়েট। ক্লিয়ার? আমি কবি হব, আমি প্লাস হব প্লাস কবি, কি হবে আই উইল বি এ পোয়েট। কি ক্লিয়ার হলো? বুঝা গেছে? আমরা আমি যা দেখলে কন্টিনিউয়াস বলি, ওয়াজ আর দেখলে পাস্ট কন্টিনিউয়াস বলি, উইল বি আসলে ফিউচার কন্টিনিউয়াস বলি না,
ভালো করে দেখে নাও, আমি পরবর্তী ক্লাসগুলোতে দেখবা টেন্সের 14 গোষ্ঠী ক্লিয়ার হয়ে যাবে। এখন এখানে এই যে আমাদের এখানে টু হ্যাভ এর ক্ষেত্রে কি, টু হ্যাভ এর ক্ষেত্রে আমাদের যে আমরা প্রথমে পাচ্ছি কি সাবজেক্ট হ্যাভ অ্যাজ, নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। হ্যাভ অ্যাজ প্রেজেন্টে যদি অধিকার বোঝায়, পাস্টে হ্যাড, আর ফিউচার হবে কি উইল বি। আমি আর একটু ক্লারিফাই করি, এখানে বোঝানোর জন্য আমি একটু রিমুভ করছি। এখানে হচ্ছে কি হ্যাভ অ্যাজ, হ্যাভ হ্যাজ, এখানে হচ্ছে কি হ্যাড, আর এখানে হচ্ছে উইল হ্যাভ, উইল হ্যাভ। ক্লিয়ার? এখন তোমাদের অনেকে বলে হ্যাভ অ্যাজ থাকলে পারফেক্ট না, পারফেক্ট না। পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ অ্যাজ এর পর ভি3 থাকতে হয়, ভি3 থাকতে হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল। পাস্ট পারফেক্টের পর হ্যাড এর পর ভি3 থাকতে হয়, তাহলে পাস্ট পারফেক্ট হয়। ফিউচার পারফেক্টের পর উইল হ্যাভ এর পর ভি3 থাকতে হয়, তাহলে ভি3 না থাকলে কোন টেন্স হয়, ইনডিফিনিট হয়ে যায়। বুঝা গেল? ভি3 না থাকলে ইনডিফিনিট হয়ে যায়। হ্যাভ এজ এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, হ্যাড হলে পাস্ট ইনডিফিনিট, উইল হ্যাভ হলে ফিউচার ইনডিফিনিট। ক্লিয়ার? যেমন আমার একটি বই আছে, লিখলাম আমার একটি বই আছে, আমি করলাম কি I have a book. I have a book. Clear? পাঁচটা যে আমরা আমার একটি বই ছিল, আমার একটি বই ছিল, আমার একটি বই ছিল, আই, তাহলে হ্যাভ এর জায়গায় কি হবে, হ্যাড এ, আই হ্যাড এ বুক। ক্লিয়ার? এখানে লেখা আমার একটি বই থাকবে, আমার একটি বই থাকবে, তাহলে কি হলো, আই উইল হ্যাভ আ বুক। ক্লিয়ার? বুঝা গেছে? এখন অন্তত এই ইনডিফিনিট তিনটা তো বুঝতে পারলা। বাস, এখন একটু বিষয় আমি একটু শিখিয়ে দিই আবার টিপসটা। ধরে নাও, আবারও বলছি, এখানে যদি তিনটার ক্ষেত্রে একই সিস্টেম, সাবজেক্টের সাথে র এর দের যুক্ত না, যুক্ত না, নেমিজার। র এর দের সাথে যুক্ত হবে নেমিজার। আর যদি সাবজেক্টের সাথে র এর দের যুক্ত, র এর দের যুক্ত, তখন হবে কি হ্যাভ অ্যাজ। তাহলে আমি একটু ক্লারিফাই করি, ভালোভাবে বুঝে নাও। একই বিষয়টা আমি বারবার লিখি, সুবিধা হবে। এখানেও র এর দের যুক্ত না, ওয়াজয়ার, আমি কবি ছিলাম, র এর দের নাই, তাহলে সাবজেক্টের সাথে র এর দের, সাবজেক্ট বলছে এইটুকু, এই যে অংশটুকু, র এর দের যুক্ত না, তখন হবে ওয়াজয়ার। আবার লিখে দিই, র এর দের যুক্ত না, র এর দের যুক্ত না। আর এখানে হবে কি, র এর দের যুক্ত, র এর দের যুক্ত, র এর দের যুক্ত, তখন হবে হ্যাড। এখানে আবার লিখে দিই, র এর দের যুক্ত না, আর এখানে হবে কি, র এর দের যুক্ত। এখন একটু বিষয়টা বলি আমি ভালো করে, একটু বিষয়টা ভালো বুঝো। এখন আমাদের ছোট্ট ছোট্ট বাক্য নিয়ে প্রবলেম।
ছোট্ট ছোট্ট অংশ নিয়ে প্রবলেম। বলে নাও রয়েবদের যুক্ত বলেছি, রয়েবদের ভালো করে বুঝবা, রয়েবদের যুক্ত না, রয়েবদের বাদে অন্য কিছু থাকলে সেটা হবে কি অ্যামিজার। যেমন আমি কবি, আমরা কবি, আমরা রা কিন্তু না বলেছি, রয়েবদের যুক্ত না, রা আমরা কবি, উই ওয়ার পোয়েট, রা না। ধরে নাও আমার একটি বই আছে, তোমার একটি বই আছে, তাদের একটি বই আছে, সবগুলো শেষে র আছে, করিমের আছে, রহিমের আছে, তখন হ্যাঁ চলে আসবে। বুঝতে পেরেছ? এখানে আমি কবি ছিলাম, তাহারা কবি ছিল, তখন হবে কি ওয়াজার, কিন্তু ওই ওই রয়েবদের যুক্ত না, রয়েবদের যুক্ত বাদে। এখানে যদি হয় আমার একটি বাড়ি ছিল, তাদের একটি পুকুর ছিল, তার একটি ঘড়ি ছিল, তখন হবে কি হ্যাড। সেম ওয়েতে আমি কবি ছিলাম, এটা তো গেল, আমি কবি হব, তিনি ভবিষ্যতে ডাক্তার হবে, যখনই সাবজেক্টের সাথে রয়েবদের যুক্ত না তখন হবে কি উইল বি। আর এখানে হচ্ছে কি উইল হ্যাভ রয়েবদের যুক্ত থাকলে আমার একটি বাড়ি থাকবে। এখন আমার একটা কোশ্চেন, আমি তিনটা প্যারাল করে দেখালাম, কয়টা? তিনটা। তাহলে এখানে হচ্ছে V1, V1, এখানে হচ্ছে V2, এখানে হচ্ছে উইল প্লাস ভার্ব, উইল প্লাস ভার্ব বলতে V1। ক্লিয়ার? ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন। তাহলে একটা জিনিস ভালো করে বুঝো, আমি একটু ক্লারিফাই করছি। পার্ট 1, এক, পৃথিবীতে শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাথে এস বা ইএস যুক্ত হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস যুক্ত হয়। পৃথিবীতে শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস যুক্ত হয়। ক্লিয়ার? এক, পরিবর্তন। 2 নাম্বার, পরিবর্তন বলতে সাবজেক্ট অবজেক্ট ভার্ব, না আমি ভুল লিখেছি এখানে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এক্সটেনশন, এক্সটেনশন, এক্সটেনশন। আমি একটু ক্লিয়ার করি যে পরিবর্তন বলতে কি এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে ভার্বের V2, আর ওখানে উইল প্লাস ভার্ব, এই তিনটা পরিবর্তন। ক্লিয়ার? তিনটা পরিবর্তন। তাহলে V1, V2, উইল প্লাস ভার্ব। এই টু ভার্বের ক্ষেত্রে, টু ভার্বের ক্ষেত্রে কি হচ্ছে আরেকটু আমি ক্লিয়ার করি। টু ভার্বের ক্ষেত্রে ধরে নাও, একটু ক্লিয়ার করি, টু ভার্বের ক্ষেত্রে বাকি সব ঠিক থাকছে। এখানে হচ্ছে am, is, are, পাঁচটি কি হচ্ছে was, were, আর ফিউচারে কি হচ্ছে will be। am এর থেকে was এর থেকে will be, তিনটা কিন্তু ইনডিফিনিট। হ্যাভ অধিকারের ক্ষেত্রে এখানে হবে কি একটু ক্লিয়ার করি আমরা, এখানে হবে কি হ্যাভ হ্যাজ, এখানে হবে হ্যাড, আর এখানে হবে কি উইল হ্যাভ, উইল হ্যাভ। তাহলে এই পরিবর্তন আসলো হ্যাভ হ্যাজ থেকে হ্যাড, হ্যাড থেকে উইল হ্যাভ। আশা করি পুরোটাই ক্লিয়ার হয়ে গেছে, অন্তত ছোট্ট ছোট্ট অংশগুলো বুঝতে পারলা। আমি পরবর্তীতে কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স আলোচনা করব 12টা টেন্স হওয়ার পর। আমি তোমাদের প্র্যাকটিসে যাব বা রাইটিং এর ক্ষেত্রে যাব। এখন আপাতত এই পর্যন্ত বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, আবারও তোমাদের ক্লিয়ার করছি, তোমাদের একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম। অ্যামিজারের পর যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় তাহলে কন্টিনিউয়াস হয় ওই টেন্সের। অজারের সাথে ভার্বের সাথে আইএনজি হলে ওই টেন্সে আইএনজি যুক্ত সব কন্টিনিউয়াসে। আর পারফেক্ট হলে অবশ্যই ওই হ্যাভ ভার্বের পর বা টু হ্যাভ ভার্ব যেটা বেস ভার্ব ওর পর V3 লাগবে, তাহলে ওই টেন্সে পারফেক্ট হবে। হ্যাভ এর পর V3 হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাড এর পর V3 হলে পাস্ট পারফেক্ট টেন্স, আর উইল হ্যাভ এর পর V3 হলে ফিউচার পারফেক্ট টেন্স। ক্লিয়ার? পজ করে ভিডিওটা দেখবা, খাতাতে নোট করবা, আর অবশ্যই কমেন্টে জানাবা। ভালো থেকো, আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক।